গুড মর্নিং বন্ধুরা, জে&বি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। কারণ বৃষ্টি হলে গরমটা একটু কম পড়ে, কলকাতার মধ্যে থাকতে অসুবিধা হয় না। খাওয়া দাওয়া মোটামুটি সব কিছুতেই ভালোই আছে। এখন ঘড়িতে বাজতেছে সকাল ৯টা থেকে আমি ব্লগটি শুরু করেছি। বৃষ্টি সকালবেলাও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি প্রায় ৮টার দিকে বৃষ্টি বন্ধ হলো। ৮টা থেকে ৯টা বৃষ্টিটা বন্ধ আছে। এখন স্নান করে ফুল তুলতে চলে আসলাম পুজোটা দেওয়ার জন্য। বৃষ্টির জল পেয়ে দেখো আমার ফুলগুলো, অলকানন্দাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে। বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো একদম সতেজ স্নিগ্ধ হয়ে আছে, খুবই ভালো লাগতেছে। এভাবে যদি প্রতিদিন অন্তত ১ ঘন্টা যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন তো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, হয়তো বা আর ১০-১২ দিন এমন হবে, তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই ১৫-১৬ দিন হয়েছে এই তুলসীর মঞ্জুরিগুলো ফেলেছি। দেখো তুলসী গাছগুলো উঠে গেছে, আর কত বড় বড় এক একটা গাছের পাতা। এটা বৃষ্টির জলের জন্যই এমন হয়েছে। সকালবেলা চা খাওয়া হয়, তাই তুলসী পাতা নিয়ে নিলাম। তুলসীর চা খাওয়া হয় বেশিরভাগ, তুলসী পাতা নিয়ে নিলাম। আর ফুল তুলে নিয়েছি, দেখো অনেক ফুল ফুটেছে আজকে। বৃষ্টি মনে হয় এখন আবারই আসবে, কারণ আকাশটা সেই মেঘলা করে আছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো আকাশে প্রচুর মেঘ, এখনই বৃষ্টি আসবে। পুজো দিয়ে কেটে কুটে সব রেডি করলাম রান্না করার জন্য। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসলো, কিন্তু চিংড়ি মাছগুলো আমার কাছে একদম ভালো লাগলো না। চিংড়ি মাছগুলো কেমন কেমন একটু নরম নরম লাগছে, তবে এখনও পচে যায়নি, খেতে পারবো। তোমাদের দাদাভাই বাজারে গেলেই এমন, কেউ যদি বলে দাদা মাছ এটা ভালো আপনি নিয়ে নিন, সেটা আর মানে দেখবে না ওইটা ভালো কি খারাপ, যেহেতু উনি বলেছে ভালো তাই নিয়ে নিল। মাছগুলো কেমন এখন যেমনই এনেছে, এখন কি করা, রান্নাটা তো করতেই হবে। তো গতকাল আমি কাঁচা বাজার করে নিয়ে এসেছি, আজকেও মাছটা নিয়ে আসলো। লাউ দেখেছে সকালবেলা, তাই বলবো লাউ চিংড়ি রান্না করো, আমি চিংড়ি মাছ নিয়ে আসছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি ছাদ থেকে আসার ১০-১৫ মিনিট পরেই বৃষ্টি শুরু হলো আবার। বাজারে গিয়েছে বৃষ্টির মধ্যে, চিংড়ি মাছটা নিয়ে আসলো। ৫ ফোড়ন পেঁয়াজ দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছটা দিয়ে দিই। বৃষ্টি হচ্ছে তাই এখন একটু গরমটা তেমন নেই, তাই একটু শান্তিতে আছি। সেই বৃষ্টি বন্ধ হলে আবার সেই গরম শুরু হবে। চিংড়ি মাছটা ভাজার পরে লাউটা দিয়ে দেবো। আমার গ্যাস নেই, ৩০ তারিখ গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস এখনো আনা হয়নি, তাই ইন্ডাকশানেই রান্নাবান্না হচ্ছে।
এখন ঘড়িতে 11টা 35 হয়ে গেল। সকালবেলার সেই জল খাবারটা এখনই খাবো, অনেকটাই দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই ছুটিতে থাকলেই এমনটা হয়, বেশিরভাগ দেরি হয়ে যায়। গতকাল রাত্রে ও আসার সময় রেস্টুরেন্ট থেকে খাসির মাংস নিয়ে আসলো। রাত্রেও মাংস খায় না, তাই মাংসটা নিয়ে আসলো। মাংসটা রাত্রেবেলা খাওয়া হয়নি, মাংসটা আমি রেখে দিলাম জাল দিয়ে। সকালবেলা আর একবার জাল দিয়ে গরম করে নিয়েছি। দুজনের জন্য রুটি নিয়ে নিলাম। ও তো মাংস খাবে, আমি মাংস খাবো না, আর দুজনের জন্য একটু লাউ চিংড়ি নিয়ে নিলাম। সকালবেলার জলখাবারটা এখন খেয়ে নেব। জলখাবার তো খাওয়া হলো। কালকে আসার সময় ও আমার জন্য একটু ড্রাই ফ্রুটের চাটনি নিয়ে আসলো। এত মিষ্টি ড্রাই ফ্রুটের চাটনিটা, মিষ্টি হলেও কি হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগতেছে। যেহেতু মিষ্টি তাই আমি রুটির সাথে একটু করে নিয়ে নিলাম। দুপুরবেলা বাদ বাকিটা খাবো। এটা আমসত্ত্ব, মিষ্টি আমসত্ত্ব দিয়ে বানানো হয়েছে আর বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়েছে। সকালবেলা জল খাওয়ার পর আবার দুপুরবেলার জন্য কেটে কুটে নিলাম। পটল ভাজা করলাম আর উচ্ছে ভাজি করতেছে। যেহেতু তোমাদের দাদাভাই আছে, ও থাকলেই উচ্ছেটা ভাজি করতে হয় পেঁয়াজ দিয়ে চাক চাক করে, গোল গোল করে। ওর প্রিয় উচ্ছে ভাজি হলে ওর আর কিছু লাগবে না। আজকে দুপুরবেলার খাওয়ার মেনু, দুপুর বলতে বিকেল 4টা, উচ্ছে ভাজি, পটল ভাজি আর লাউ চিংড়ি। রান্নাবান্না শেষ করে খাওয়া তো হলো না, তাই এখন বসে পড়লাম একটু সেলাই করতে। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। ঘুমাই নাই, এমনি শুয়েছে, মোবাইল দেখছে। মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বে। 4টা বাজলে ডাক দেব ভাত খেতে। আমি এদিকে টিভি ছেড়ে দিলাম, আমি টিভি দেখছি আর সেলাই করছি। এই ডিজাইনটা তুলেছি আজকে 3 দিন হয়েছে। আজকে এটা শেষ দিচ্ছি। পরশুদিন আমি ডিজাইনটা তুলেছি, পরশুদিন একটু সেলাই করলাম, গতকাল একটু সেলাই করলাম, আজকে বাদ বাকিটা সেলাই করে শেষ করে দিচ্ছি। হাতের কাজ করতে আমার খুবই ভালো লাগে, তাই যখনই সময় পাই একটু সেলাই করি। আর আমার তো একটা সেলাই চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব হয়ে গেছে 1000-এর বেশি, কিন্তু সেলাই দেওয়া হয় না। মাঝে মধ্যে দেওয়া হয়, যার কারণে ওয়াচ টাইম এখনও হয়নি। সেই এটা লকডাউনের মধ্যে খুলেছি, 2020-তে না 21-এ মনে হয় এটা চ্যানেলটা ওপেন করেছি, কিন্তু সেলাই পড়াই তেমন দেওয়া হয় না। এখন মাঝে মধ্যে বলতে, যেহেতু সাবস্ক্রাইব হয়ে গেছে, সেই এতদিন ধরে বন্ধ ছিল, এখন দেখছি সাবস্ক্রাইব হয়ে গেল, তাই এখন মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।